এদিকে আব্দুল্লাপুর তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও আব্দুল্লাপুর টঙ্গী গাজীপুর অঞ্চলের ভগ্নপ্রায় সড়ক সংস্কার এবং দীর্ঘদিন ধরে চলমান জনদুর্ভোগ নিরসনের দাবিতে গতকাল এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধনের আয়োজন করে সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি AKM আজিজুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি কালিমুল্লাহ ইকবাল, সহসভাপতি মোহাম্মদ মুসলেউদ্দিন বাচ্চু, মহিবুল্লাহ সোহেল, আন্তর্জাতিক সম্পাদক কামাল খান, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল এইচ, পরিবেশ বিষয়ক সম্পাদক RK রুবেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক M বিল্লা শিশির, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, আজহার হোসেন, সদস্য জুয়েল মিয়া এবং মানবাধিকার কর্মী আসলাম মোরল, সাংবাদিক জাহাঙ্গীর আহমদ সহ আরও অনেকে। বক্তারা একে একে এলাকার অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বক্তারা জানান, টঙ্গী ও আব্দুল্লাপুর অঞ্চলের মানুষের জীবন এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তুরাগ নদীর দুই পাড়ে যাতায়াত করেন। আগে নদীর উপর দুইটি বেলি ব্রিজ ছিল, এর মধ্যে একটি ভেঙে পড়েছে আর একটি অতি নাজুক অবস্থায় টিকে আছে। ফলে এই একমাত্র সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে টঙ্গী বাজারের প্রবেশদ্বার থেকে শুরু করে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই বেহাল যে প্রায় যানজট ও দুর্ঘটনা ঘটছে। ক্ষত বিক্ষত রাস্তায় পানি জমে থাকে, গর্তে ভরে গেছে প্রতিটি মোড়। এতে করে ভারী যানবাহন চলাচলে অনীহা প্রকাশ করছে অনেক পরিবহন মালিক ও চালক। ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্য স্থবিরতা দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের নিত্যদিনের চলাফেরা হয়ে পড়েছে কষ্টসাধ্য। বক্তারা আরও বলেন, একদিকে এই রাস্তায় জনজট ও যানজট, অন্যদিকে তুরাগ নদীর উপর পর্যাপ্ত সংযোগ সেতুর অভাব, সব মিলিয়ে টঙ্গী, আব্দুল্লাপুর ও গাজীপুর অঞ্চলের মানুষ এক অচল অবস্থার মধ্যে পড়েছে। তারা প্রশ্ন তোলেন, দেশের রাজধানীর সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কিভাবে এতদিন অবহেলিত থাকতে পারে। মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, তুরাগ নদীর উপর দ্রুত একটি নতুন সংযোগ সেতু নির্মাণ, পুরনো সেতুটি সংস্কার এবং আব্দুল্লাপুর টঙ্গী গাজীপুর প্রধান সড়কসমূহের জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। তারা উল্লেখ করেন, এই উদ্যোগ গ্রহণ করলে শুধু যানবাহন চলাচল সহজ হবে না, বরং শিল্পাঞ্চলের উৎপাদন, শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনমান আরও উন্নত হবে। মানববন্ধনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান যেন দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে এই দুর্ভোগের সমাধান করা হয়। আপনারা জানেন, এখানকার এই টঙ্গী ব্রিজ থেকে শুরু করে আব্দুল্লাপুর থেকে এই টঙ্গী ব্রিজের যে রাস্তাটা, এটা গাজীপুরের এই রাস্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। টঙ্গী শিল্পাঞ্চল এবং টঙ্গী বাজার, এই টঙ্গী বাজারের সমস্ত ব্যবসায়ীরা আজকে এটার জন্য সবচেয়ে বেশি তারা অবমূল্যায়িত হচ্ছে এবং এখান থেকে উত্তরার মানুষজন যে টঙ্গী বাজারে গিয়ে বাজার সবাই করতো, সস্তায় সব কিছু করতো, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং যারা দিন থেকে চলাচল করে প্রতিনিয়ত রাতে এবং বিভিন্ন ইয়ার মাধ্যমে, টোকাইদের মাধ্যমে তারা নিশ্চিন্ত হচ্ছে, চিন্তায় শিকার হচ্ছে। উপর দিয়ে সেই একই অবস্থা, নিচেও একই অবস্থা। আমরা এই জনদুর্ভোগের জন্য সরকারের সুনির্দিষ্ট মহলে সুদৃষ্টি কামনা করছি। আজকে তালবাহানা দীর্ঘদিন থেকে হচ্ছে, বাজেট নেই, বাজেট হবে, কাজ হচ্ছে, তৈরি হবে, এই যাচ্ছি দেখতেছি, এগুলো কি? আমরা কি এখানে নিচে যারা জনসাধারণের নাকি মানুষ না? বাসে যারা চড়ে, আজকে বাসের কোনো মালিক বলতে পারবে না যে শ্রমিকের মধ্যে তারা শান্তিতে আছে। সমাপ্ত করার কথা ছিল, তার 3 থেকে 4 গুণ সময় বেশি নিয়েছে, তথাপিও তাদের কাজগুলো শেষ করতে পারেনি। অর্থনৈতিক 4 গুণ বেশি অর্থনৈতিক তাদের কাজ সমাপ্ত করতে পারেনি। ফলে কি হয়েছে? প্রতিনিয়ত দুর্ভোগ বেড়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের চলাফেরায় দুর্ভোগ বেড়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আসা যাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। ঐতিহাসিক টঙ্গী খ্যাত, বিশ্ব ইজতেমা নামে খ্যাত টঙ্গী ইজতেমা মাঠের মানুষের চলাফেরার দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মতিন তালুকদার, চলমান বিশ্ব।